আজকে ১ বছর আগে ১ বছর রাত পোহালে ১ বছর হবে অভয়ার মৃত্যু। তো ওনার মা বাবা সেই ১ বছর থেকে রাস্তায় দৌড়াচ্ছে, এখন পর্যন্ত ওনারা বিচার পায়নি। তো ওনারা যদি বিচার পেত তাহলে আজ আমাকে এখানে আসতে হতো না, কেন আমার তামান্না তাহলে হারাতো না। আমি মনে করি যদি আজকে ঠিকঠাক প্রশাসন আইন যদি বিচার করত তাহলে আজ তামান্নার মাকে আমাকে এখানে আসতে হতো না, কেন আমার তামান্না তাহলে থাকতো। যদি ঠিক মতো যদি এই বাংলাতে ঠিকঠাকভাবে যদি স্বাধীনভাবে মানুষকে বাঁচতে দিত, একটা বাচ্চাকেও যদি কেড়ে না হতো, ওই যে দুষ্কৃতীর দলেরা যে একটার পর একটা অন্যায় করতে আছে, ওদের কোনো শাস্তি নেই, ওদের কোনো শাস্তি হচ্ছে না। ওরা অন্যায় করার সময় কিন্তু একবারও ভাবে না যে আমরা অন্যায় করছি। বিচারের জন্য রাস্তায় বছরের পর মাসের পর মাস, বছরের পর বছর বেড়াতে হয়, বিচার পাওয়া যায় না। ওই জন্য অভয়ার কোনো বিচার হয়নি। আমার ওই দুষ্কৃতীরা ওই এমন করতে সাহস বাড়তেই থাকে। আমার ছোট্ট তামান্নাকেও মারার জন্য ১ মিনিটও ভাবেনি, একবারও ভাবেনি যে ওই তামান্না ছোট্ট, ওকে মারা যাবে না, ও ছোট্ট, ও ফুলের মতো শিশু, ওর কোনো অন্যায় নেই, ওকে মারা যাবে না, ও তো মেরে দিল। তাই আজ আমি এসেছি যে অভয়ে আমার মেয়ে, আমার তামান্না যেমন আমার কোল খালি করে চলে গেছে, কতটা কষ্ট, কতটা মানে আমি বোঝাতে পারবো না আপনাদেরকে আমার কি হচ্ছে। তো আমি এটা অভয়ার মৃত্যুর জন্য ওর মা, আমি ফিল করতে পারছি যে ওর মা বাবার কি হচ্ছে। ওই জন্য আজ আমি ওর মা বাবার পাশে দাঁড়াতে এসেছি। আজকে ওদের মিছিলে সামিল হতে চাইছি। আমি ওর জন্য বিচার চাইতে এসেছি, আমার মেয়ের জন্য, আমার সোনার জন্য আমি বিচার চাইতে এসেছি। দেখুন, আজকে তো বাধ্য হয়ে আজকে ব্যারিকেডটা ভাঙতে চেষ্টা করছি আমরা, কারণ আজকে যদি আমরা ঠিকমতো বিচার পেতাম এই বাংলায় আজকের এরকমভাবে অত্যাচারিত হতে হতো না। আজকে দেখছেন তো পুলিশ কিভাবে আমাদের সাধারণ মানুষের উপরে লাঠিচার্জ করছে। এটা কি আজকে পুলিশের উচিত লাঠিচার্জ করা? আজকে পুলিশ হচ্ছে দলদাস হিসেবে কাজ করছে এবং এই রাজ্যের পুলিশ হচ্ছে পাছাটা কুত্তা, সেই জন্য সাধারণ মানুষের উপরে অত্যাচার করছে। আমরা তো চেয়েছি শুধুমাত্র বিচার, আমরা বিচারের দাবিতে আজকে পথে নেমেছি। আজকে আমরা শুধুমাত্র বিচারের দাবিতে পথে নেমেছি। আমাদের একটাই দাবি, আমরা যেন সঠিক বিচার পাই। ইতিমধ্যে সঠিক বিচার চাইছেন এবং আমরা দেখছি যে আবারও নতুন করে উত্তেজনা পার্ক স্ট্রিটে। একদিকে আমরা দেখছি কলকাতা পুলিশের উচ্চতর আধিকারিকরা তারা রয়েছেন, অন্যদিকে আমরা দেখছি যে এখানে একেবারে সামনে বসে ব্যারিকেডের সামনে একেবারে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার যে অফিস বা যে দপ্তর, সেই দপ্তরের সামনে তারা রাস্তায় বসে রয়েছেন ব্যারিকেডের সামনে। তীব্র লাঠিচার্জ এবং তারপর দফায় দফায় অবস্থান এবং ফের ব্যারিকেড ভাঙার চেষ্টায়, এবং তার সঙ্গে সঙ্গে তারা কিন্তু এখানে স্লোগান দিচ্ছেন। পুলিশ পুলিশ যে ব্যবহার, পুলিশের ওপরে ছি বলার মতো কোনো ভাষা নেই। যে যেভাবে সাধারণ মানুষের ওপরে লাঠিচার্জ হচ্ছে, আপনারাও আহত হয়েছে, এইভাবে আপনারাও আহত হয়েছে, আমাদের মানুষকে, আমাদেরকে দলের মেয়েদেরকে মারা হয়েছে, আমরা আহত হয়েছি। এইভাবে আমাদের আন্দোলনকে দমন করা যাবে না। মানুষের আগুন যে মুখে জ্বলে উঠেছে, এই আগুন নিভাতে পারবে না ব্যারিকেড দিয়ে এই রাজ্যের পুলিশ, এই রাজ্যের প্রশাসন।